হতে যাচ্ছে টুয়ার্ডস বি সেটের দিকে, চার্জ হতে হতে যখনই প্লাস বিটা বি সেট মানে এই পয়েন্টের ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা বা ক্যাপাসিটরের ভোল্টেজটা, তখনই আউটপুটটাকে আবার নেগেটিভ করে দেবে। তার মানে এই জায়গায় এসে আউটপুট আবার নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ হয়ে যাওয়া মানে এখানে তোমার নেগেটিভ অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ক্যাপাসিটর এখন ভোল্টেজ কত প্লাস বিটা বি সেট, প্লাস বিটা বি সেট হয়ে আছে। ঠিক আছে, তাহলে প্লাস বিটা বি সেট হয়ে পড়ে আর এইখানে হয়ে গেছে তোমার মাইনাস বি সেট। তার মানে কি এই আবার ক্যাপাসিটর ডিসচার্জ হবে। ঠিক আছে, ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে, তার মানে ডিসচার্জ হবে মানে আবার এটা ডিসচার্জ হবে, যে আবার যখন মাইনাস বিটা বি সেট থেকে কম হয়ে যাবে তখন আবার এ সুইচ করে যাবে আউটপুটটা। এইভাবে রিপিট হচ্ছে সাইকেলটা বারবার ক্যাপাসিটর। তার মানে এই যে গ্রিনে যেটা দেখিয়েছি সেটা কি হচ্ছে, এই গ্রিনে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তোমার ভিসিটি ভোল্টেজটা, ক্যাপাসিটর ভোল্টেজ মাইনাস বিটা বি সেট টু প্লাস বিটা বি সেট ফ্লাকচুয়েট করছে। আর এটা যেটা দেখিয়েছি সেটা কি হচ্ছে ভি জিরো রেডে, তার মানে ভি জিরো কখনো প্লাস বিটা প্লাস বি সেট কখনো মাইনাস বি সেট। তাহলে আমার আউটপুটটা কি হচ্ছে, আউটপুটটা কখনো বি সেট আসছে, কখনো বি সেট আসছে পজিটিভে আবার কখনো নেগেটিভে, মানে স্টেটটা বারবার চেঞ্জ করছে, অটোমেটিক চেঞ্জ করছে, কাউকে করতে হচ্ছে না, অটোমেটিক নিজে চেঞ্জ করে যাচ্ছে। সার্কিট এমন ভাবে ডিজাইন করা আছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং ইফেক্টটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এই যে সাইকেলটা বলছে এই রেড কালারটা এটা হচ্ছে আউটপুটটা, এটা হচ্ছে তোমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুট বা স্কয়ার ওয়েভ জেনারেটর। আউটপুটে সবসময় যেটা স্কয়ার ওয়েভ তোমার তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখন এই যে স্কয়ার ওয়েভটা তৈরি হলো তার টাইম পিরিয়ডটা আমাকে বের করতে হবে। মনে করো তোমার এটা হচ্ছে টি1 আর এটা হচ্ছে তোমার এই টাইমটা হচ্ছে তোমার টি1 আর এই টাইমটা হচ্ছে তোমার টি2। ঠিক আছে, আমার ছবিটা দেখে মনে হচ্ছে দুটো আনইকুয়াল কিন্তু এটা ইকুয়ালি হয়, টি1 ইজ ইকুয়াল টু টি2। ঠিক আছে, তো আমাকে টাইম পিরিয়ডটা বের করতে হবে, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু টি1 প্লাস টি2। ঠিক আছে, তো সেই টাইম পিরিয়ডের ক্যালকুলেশনটা যদি আমাকে করতে হয় তার মানে অন পিরিয়ড হচ্ছে তোমার ক্যাপাসিটর যখন মাইনাস বিটা বিসেট ছিল এবং সেখান থেকে প্লাস বিটা বিসেট পর্যন্ত তোমার চার্জিং হতে যে টাইম লাগছে সেটা হচ্ছে অন পিরিয়ড, এবং ক্যাপাসিটর যখন প্লাস বিটা বিসেট ছিল ইনিশিয়ালি এবং মাইনাস বিটা বিসেট পর্যন্ত চার্জিং হতে যে টাইম লাগছে সেটা হচ্ছে অফ পিরিয়ড। ঠিক আছে, তো এখন ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর ইকুয়েশনটা আমরা কি বলছে, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এট এনি টাইম। ঠিক আছে, তার যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা হচ্ছে যে তোমার ভিসি কি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইজ ইকুয়াল টু ক্যাপাসিটরটা যে ভোল্টেজে চার্জ হবে সেই ফাইনাল ভোল্টেজ প্লাস ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ মাইনাস ফাইনাল ভোল্টেজ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি এন্ড আর টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, সি আর এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন ইন জেনারেল এক্সপ্রেশন। তাহলে ভিআই সমান কত, ভিআই সমান এখন এর ক্যাপাসিটরের ভোল্টেজ কত মাইনাস বিটা ভি স্যাট, মাইনাস বিটা ভি স্যাট ভিএফ ইজ ইকুয়াল টু কত ভোল্টেজ, কিন্তু ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে কতদূর পর্যন্ত ম্যাক্সিমাম চার্জ হতে পারে প্লাস বিটা ভি স্যাট পর্যন্ত। ঠিক আছে, কারণ এখানে তখন তোমার প্লাস ভি স্যাট ছিল আর ক্যাপাসিটরটা মাইনাস বিটা ভি স্যাট থেকে তোমার চার্জ হচ্ছে টুয়ার্ডস ভি স্যাটের দিকে, প্লাস বিটা ভি স্যাটের দিকে।
তাহলে VF is equal to প্লাস VSAT, ঠিক আছে? তাহলে এগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে VCT is equal to VF is equal to VSAT plus VI is equal to minus beta VSAT minus VSAT into e to the power minus T by CR. তো আমি অন পিরিয়ডটা বের করব at T is equal to T1, at T is equal to capital T1, এটা 0 থেকে ক্যাপিটাল T1, T1 এর ক্যাপাসিটর ভোল্টেজ কত, যেখানে সুইচ করে যাচ্ছে বিটা ভিস্যাট, ঠিক আছে? ভিসি T1 is equal to প্লাস বিটা ভিস্যাট। তাহলে এই ভ্যালুটা যদি আমি এইখানে পুট করে দিই, তারপর যদি আমি এক্সপ্রেশন গুলো আমি নিয়ে আসি, তোমরা পুট করো, পুট করে পরে ক্যালকুলেশন করো, দিয়ে পরে T1 এটা কত আসছে বলো। T1 is equal to CR ln 1 plus beta divided by 1 minus beta, এটা আসছে কিনা বলো। এসেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সিমিলারলি তুমি T2টাও ক্যালকুলেট করতে পারবে। T2টা এইটুকু টাইম পিরিয়ডটা T2টাকে ক্যালকুলেট করতে গেলে তোমার ইনিশিয়াল ভোল্টেজ কত, ইনিশিয়াল ভোল্টেজ প্লাস ভিসেট ক্যাপাসিটরে, এবং চার্জ হচ্ছে আছে কত পর্যন্ত, মাইনাস ভিসেট পর্যন্ত, ফাইনাল ভোল্টেজ মাইনাস ভিসেট। তার মানে এইখানে যখন তোমার V0 is equal to মাইনাস ভিসেট, তখন তোমার এখানে প্লাস বিটা ভিসেট থেকে আস্তে আস্তে ডিসচার্জ হবে মাইনাস বিটা ভিসেট পর্যন্ত, ঠিক আছে? তারপরে তোমার এটা সুইচ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস ভিসেট পড়া মানে এখানে মাইনাস বিটা ভিসেট পড়ছে, এবং প্লাস বিটা ভিসেট থেকে ক্যাপাসিটরটা ভোল্টেজটা আস্তে আস্তে এই পয়েন্টে প্লাস, এই পয়েন্টে মাইনাস বিটা ভিসেট পড়েছে, এই পয়েন্টে ভোল্টেজটা প্লাস বিটা ভিসেট থেকে আস্তে আস্তে ডিক্রিজ হতে মাইনাস বিটা ভিসেট পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার T is equal to T2 তে, এটা যদি 0 ভোল্টেজ ধরি, 0 টাইম ধরি, এখানে যদি T2 ধরি, তাহলে এই T2 টাইমটা, তাহলে ইনিশিয়াল টাইম কত হচ্ছে, ইনিশিয়াল টাইমে VI is equal to প্লাস বিটা ভিসেট, আর ফাইনাল ভোল্টেজ কত আসবে, মাইনাস ভিসেট, মানে এই মাইনাস ভিসেটে ফাইনাল হওয়া উচিত ছিল, কিন্তু ক্যাপাসিটরটা তার সার্কিট প্যারামিটারের উপর ডিপেন্ড করে এখানে সুইচ করে যাচ্ছে। তাহলে T is equal to T2 তে, মানে এখান থেকে টাইম পিরিয়ড টু এইটুকু, T is equal to T2 তে তার ভোল্টেজটা কত, T is equal to T2 তে তার ভোল্টেজটা হচ্ছে মাইনাস বিটা ভিসেট। তাহলে এটা যদি পুট করে দাও, মাইনাস ভিসেট ফাইনাল, এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এইখানে তোমার এটাও প্লাস হয়ে যাচ্ছে। এগুলো যদি পুট করো তাহলে তোমার T2 কত আসছে, বলো একজন কেউ।
কে একজন বলো। ক্যাপাসিটরটা প্লাস বিটা ভি সেট থেকে মাইনাস বিটা ভি সেটে যেতে যেটুকু টাইম লাগছে এবং ফাইনাল ভোল্টেজ মাইনাস ভি সেট পর্যন্ত সে যেতে পারতো, চার্জ হতে পারতো এই এই ভোল্টেজ পর্যন্ত, কিন্তু এইখানে এসে পড়েই সুইচ করে যাচ্ছে ফোর্সফুলি সার্কিটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তাহলে এখান থেকে এইটুকু যেটুকু টাইম লাগে সেটা টি টু বলছি, তাহলে এটা ইনিশিয়াল ভোল্টেজ, এটা একেবারে টি ইজিক্যাল টি টু তে এই ভোল্টেজ, আর ফাইনাল ভোল্টেজ মাইনাস ভি সেট হওয়া উচিত ছিল। সেগুলো পুট করে কত আসছে বলো, টি টু ইজিক্যাল টু, রেসপন্স করো, কেউ যেন রেসপন্স করো। টি টু ইজিক্যাল টু দেখো একই আসবে, এসেছে একই। হ্যাঁ স্যার, এসছে স্যার। একই আসা উচিত, কারণ দুটো একই সিচুয়েশনই। বিটা ভি সেট থেকে মাইনাস ভি সেটের দিকে যাচ্ছে, মাইনাস বিটা ভি সেটেই তোমার শেষ হয়ে যাচ্ছে, মাইনাস ভি সেটের দিকে যাচ্ছে, মাইনাস বিটা ভি সেটেই তোমার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিটা ভি সেট থেকে এই পর্যন্ত। আবার এই মাইনাস বিটা ভি সেট থেকে প্লাস বিটা ভি সেটেই শেষ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ভি সেট পর্যন্ত যেতে পারতো, কিন্তু দুটো সেম ভোল্টেজ সেম টাইম আসা উচিত, সেটা এসছে। তাহলে টোটাল টাইম পিরিয়ড টি ইজিক্যাল টু হতো T is equal to T1 plus T2 is equal to 2CR ln 1 plus beta divided by 1 minus beta। তাহলে এটা হচ্ছে যে তুমি স্কয়ার ওয়েভটা পেলে, সেই স্কয়ার ওয়েভের টোটাল টাইম পিরিয়ড টি, ঠিক আছে, টোটাল টাইম পিরিয়ড টি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত আসছে, f is equal to 1 by t is equal to 1 by 2CR ln 1 minus beta divided by 1 plus beta। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, যেখানে বিটা ইজ ইকুয়াল টু R2 divided by R1 plus R2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিপ্লায়ার। এটা ক্যাপাসিটরটাকে চার্জিং করা হচ্ছে, ডিসচার্জিং করা হচ্ছে। এরপর এটাই একটু স্লাইড আপগ্রেডেশন, তোমার এখানে ভোল্টেজটা পিক টু পিক ভোল্টেজ কত আছে অ্যাস্টেবল মাল্টিপ্লায়ারে, প্লাস ভি সেট মাইনাস ভি সেট, ঠিক আছে, মানে 2 ভি সেট। এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি আমার ভোল্টেজের লেভেলটাকে। যদি এখানে আমি একটা ব্যাক টু ব্যাক জেনার ডায়োড যদি আমি ইউজ করে দিই, যদি আমি জেনার ডায়োড ব্যাক টু ব্যাক ইউজ করি, তাহলে আমি যদি এখানে V0 যদি বলি, তাহলে V0 পিক ভোল্টেজ কত আসবে, এটা ভি সেট প্লাস ভি সেট যদি হয়, তাহলে তখন তোমার এটা কি হচ্ছে, একটা ফরওয়ার্ড হচ্ছে, একটা রিভার্স হবে, এটা ফরওয়ার্ড যদি হয় এটা রিভার্স হবে। তার মানে ফরওয়ার্ডের জন্য যদি আমি বলি, ফরওয়ার্ড ভোল্টেজটাকে যদি বলি আমি ভিডি, আর রিভার্সটাকে যদি বলি আমি ভিজেড জেনারেট ডায়োডের, ঠিক আছে, তার মানে কি হচ্ছে ভিজেড প্লাস ভিডি একবার এখানে আসছে। আবার যদি এখানে মাইনাস ভি সেট হয়, তাহলে একটা ফরওয়ার্ড একটা রিভার্স দিতে হবে, তাহলে মাইনাস ভিজেড প্লাস ভিডি আসবে ভোল্টেজটা। তাহলে এখানে আমি প্লাস ভিজেড টু মাইনাস ভিজেড থেকে আমি প্লাস ভিজেড প্লাস ভিডি আর এবার মাইনাস ভিজেড প্লাস ভিডি এটা আমি সুইচ করে দিতে পারছি। স্টেবল মাল্টিপ্লায়ার যেটা পাচ্ছ তার পিক টু পিক ভোল্টেজটা তুমি এরকম পাবে।
ঠিক আছে, বা যদি অ্যাসিমেট্রিক্যাল করতে চাও সেটাও সম্ভব। সেক্ষেত্রে তোমাকে এইখানে যে গ্রাউন্ড করা আছে এই গ্রাউন্ডটাকে তুমি একটা রেফারেন্স ভোল্টেজটাকে যদি ভিসেট, একবার বিটা ভিসেট একবার মাইনাস বিটা ভিসেট করছি, তো তার জন্য সিমেট্রিক্যাল হচ্ছে। যদি আমি এইটাকে এখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করে দিতাম প্লাস ভি, ঠিক আছে, বলছি যদি ভি রেফারেন্স যদি করে দিতাম তাহলে V02 প্লাস ভি রেফারেন্স একবার হবে, আর ওই ভি সেট টু মাইনাস ভি রেফারেন্স একবার হবে। ঠিক আছে, তার মানে অ্যাসিমেট্রিক্যাল পেয়ে যাবে। এইখানে দেখবে যে এই রেফারেন্স ভোল্টেজটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, একবার যখন প্লাস ভিসেট থাকবে তখন যা হবে, আর যখন মাইনাস ভিসেট থাকবে তখন অন্যরকম হবে, তখন তোমরা অ্যাসিমেট্রিক্যাল পাবে। ঠিক আছে, এই সার্কিটটাকে একটু মডিফাই করে আমি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর রিয়েলাইজ করতে পারি। কিরকম? দেখো, ক্যাপাসিটরটা সব সময়ের জন্য তোমার চার্জ হচ্ছিল প্লাস বিটা ভিসেট টু মাইনাস বিটা ভিসেট, এর ভোল্টেজটা সুইং করছিল অ্যাস্টেবলের ক্ষেত্রে। তার মানে ক্যাপাসিটরে এই পয়েন্টে ভোল্টেজটা একবার প্লাস বিটা ভিসেট আর একবার মাইনাস বিটা ভিসেট এরকম হচ্ছিল। তো আমি এখানে ক্যাপাসিটর মনে করছিলাম নেগেটিভ ভোল্টেজ থেকে চার্জ হচ্ছে উপরের দিকে, এইখানে তোমার ভি স্যাট আছে, ঠিক আছে, সামহাউ ভোল্টেজটা তোমার পড়লো এখানে ভি স্যাট, এবং ক্যাপাসিটর ধরে নিলাম সাম নেগেটিভ ভোল্টেজ আছে, সেখান থেকে চার্জ হচ্ছে। চার্জ হতে হতে যখনই সে পজিটিভ দিকে চার্জ হচ্ছে, এখানে ভোল্টেজটা যদি আমি কিছু না করি তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমার প্লাস বিটা ভিসেট পয়েন্টে যাবে, তারপর আবার মাইনাস বিটা ভিসেট পয়েন্টে যাবে। তো আমার এই যে এইদিকে ভোল্টেজটা ইনক্রিজ করছে, চার্জ হচ্ছে, চার্জ হতে হতে যখনই আমি যদি এখানে একটা, এটা সি বলো, আর এখানে যদি আমি একটা ডায়োডকে যদি কানেক্ট করিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ডায়োডকে কানেক্ট করিয়ে দিই যার D1, তাহলে কি হবে, ক্যাপাসিটর যখন চার্জ হতে থাকবে এখানে প্লাস ভিসেট পড়েছে, তার মানে তোমার এদিকে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এই পয়েন্টের ভোল্টেজ ডায়োডটা এখন এখানে মনে করো মাইনাস বিটা ভিসেট আছে, এই ভোল্টেজটা আছে, এই পয়েন্টে ভোল্টেজ, তাহলে ডায়োডটা তোমার রিভার্স বায়াসে আছে, এখানে গ্রাউন্ড এখানে নেগেটিভ ভোল্টেজ, রিভার্স বায়াসে আছে, তার মানে ক্যাপাসিটরটা তোমার এই ভোল্টেজে চার্জ হতে থাকছে, ঠিক আছে। তার মানে ক্যাপাসিটর পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে ইনক্রিজ করছে, ইনক্রিজ করতে করতে যখনই এই পয়েন্টের ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজ ভ্যালুটা যখন 0.7 ভোল্ট হয়ে যাবে, তখন এই ডায়োডটা কন্ডাক্ট করে যাবে, বা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে তখন আর এই পয়েন্টের ভোল্টেজটা আর ইনক্রিজ করবে না, কারণ তখন কারেন্টটা তোমার এই দিকে ফ্লো করবে, তার মানে এটাকে ক্লিপ করে দিচ্ছে এই জায়গায়। তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা আস্তে আস্তে ইনক্রিজ হতে হতে প্লাস ভিডি পর্যন্ত যাবে, আর এই ভ্যালুটাকে সে রিচ করতে পারবে না, তাহলে আপ টু এই প্লাস ভিডি পর্যন্ত যাচ্ছে, তারপর সেই জায়গায় সে লাইফ টাইম থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বিটা ভিসেট অ্যাপ্লাই হচ্ছে এই পয়েন্টে, কিন্তু এখানে বললে যে ভিডিতে গিয়ে আটকে গেছে, আর বিটা ভিসেট পর্যন্ত যেতে পারছে না। ওর থেকে বেশি হলে তবেই তোমার এখানে আউটপুটটা চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না, কিন্তু সে সেই জায়গায় যেতেই পারছে না। ডায়োডটাকে আমি এখানে ফরওয়ার্ড বায়াস করে দিয়েছি ফোর্সফুলি, সে কারেন্টটাকে এই দিকে ফ্লো করিয়ে দেবে, তার মানে ক্যাপাসিটর ভোল্টেজটা আর ইনক্রিজই করবে না, আপ টু ভিডিতে গিয়েই সে ফিক্স থেকে যাবে। তাহলে একটা স্টেবল স্টেট ভিডি সে থেকে গেল, ঠিক আছে। এরপর এরপর তোমাকে যদি এটার স্টেটটাকে চেঞ্জ করতে হয়, তুমি যদি কোনো কিছু না করো,
তোমার এখানে প্লাস ভি সেট হবে, এখানে বিটা ভি জিরো ইকুয়াল টু বিটা ভি সেট পড়ছে, এবং ক্যাপাসিটর নেগেটিভ ভোল্টেজ দিকে চার্জ হয়ে যেতে ভিটি থেকে থেমে যাচ্ছে, আর ভোল্টেজ বাড়াতে পারছি না। আর ভোল্টেজ যদি না বাড়াতে থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজ অলওয়েজ গ্রেটার দ্যান নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ, কারণ এখানে তোমার ভিডি অ্যাপ্লাই হয়েছে আর এখানে বিটা ভি সেট, যেখানে বিটা ভি সেট গ্রেটার দ্যান ভিডি। ঠিক আছে, তাহলে এইখানে ক্যাপাসিটর ভোল্টেজটা ভিডির থেকে পজিটিভের দিকে যাচ্ছে না, তার মানে আউটপুট কখনোই প্লাস ভি সেট থেকে সুইচ করবে না। যদি সুইচ করাতে হয় এই পয়েন্টের ভোল্টেজটাকে ফোর্সফুলি ভিডির থেকে কমিয়ে দাও, ফোর্সফুলি কমাও, তাহলেই তোমার আউটপুটটা সুইচ করে যাবে, তাই তো? কারণ এটা কম্পারেটর সার্কিট, নেগেটিভের ভোল্টেজ যদি পজিটিভের থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে আউটপুট মাইনাস ভি সেট হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা যদি ফোর্সফুলি তোমাকে যদি কমাতে হয় তাহলে এখানে একটা নেগেটিভ গোয়িং ট্রিগার পালস অ্যাপ্লাই করো, যে ভ্যালুটা পিক ভ্যালুটা, এই যে পিক ভ্যালু ভিপি মাইনাস ভিপি বা ম্যাগনিটিউড অফ মাইনাস ভিপি তোমার গ্রেটার দেন ভিডি আসবে। ঠিক আছে, তার মানে ভিপি গ্রেটার দেন ভিডি যে আছে, এই যে ভ্যালুটা এটা হচ্ছে মাইনাস ভিপি, এটা হচ্ছে 0। তাহলে এই নেগেটিভ গোয়িং পালসটা কি করবে, এখানে মাইনাস ভিপি অ্যাপ্লাই করছে, পালস পিক ভোল্টেজ যে মুহূর্তে অ্যাপ্লাই করলো সেই মুহূর্তে এই পয়েন্টের ভোল্টেজটা এই নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ থেকেও কমে গেল। তাহলে কমে যাওয়া মানে এইখানে তখন মাইনাস ভি সেট হয়ে যাবে। তাহলে এই নেগেটিভ গোয়িং পালসটার জন্য এখানে মাইনাস ভি সেট ফোর্সফুলি করে দিলে, তাহলে ভিডিটা মাইনাস ভি সেটে চলে এলো, মাইনাস ভি সেটে এসে পরে কি হবে, এ তো এখানে 0 হয়ে গেছে, তারপরে আবার ঠিক আছে, মানে তোমার এইখানটা আমি অফ করে দিচ্ছি, তাহলে মাইনাস ভি সেট হয়ে যাওয়া মানে এখানে তখন তোমার অ্যাপ্লাই হচ্ছে মাইনাস ভি সেট, আর এই পয়েন্টে কি ছিল ভিডি। তাহলে ক্যাপাসিটরের ভ্যালুটা যদি ক্যাপাসিটরের ভ্যালু যদি বলো, এটা তোমার প্লাস ভি সেট ছিল, আউটপুটটা মাইনাস ভি সেটে চলে গেল, আর ক্যাপাসিটরটা তোমার কি ছিল, এই জায়গায় যখন প্লাস ভি সেট ছিল মনে করো ভিডি তে ফিক্স ছিল। ঠিক আছে, এরপর এই ভিডি থেকে সে আস্তে আস্তে কি হবে, ডিক্রিজ করতে থাকবে। কতদূর পর্যন্ত ডিক্রিজ করবে, মাইনাস বিটা ভি সেটের থেকে যখনই কম হয়ে যাবে। এখানে ভ্যালুটা মাইনাস ভি সেটের দিকে চার্জ হচ্ছে, যখনই তোমার মাইনাস ভি সেট পড়ে যাচ্ছে এই ডায়োডটা রিভার্স বায়াসে চলে আসছে, তার মানে এর কোনো আর ফাংশন নেই, অ্যাজ ইফ সুইচটা এখানে কাট হয়ে গেছে, এটা ডিসকানেক্টেড হয়ে গেছে, কারণ শুধু পড়ে আছে সি এবং আর, তার মানে ক্যাপাসিটর ভোল্টেজটা ভিডির থেকে আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। তাহলে ভিডির থেকে আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করতে করতে কত পর্যন্ত ডিক্রিজ করবে, মাইনাস বিটা ভি সেটের থেকে যা স্লাইড নেগেটিভ হয়ে যাবে, তখনই তোমার নেগেটিভ টার্মিনাল ভোল্টেজটা লেস দেন এইটা পজিটিভ টার্মিনাল ভোল্টেজ, তখন তোমার এখানে ভোল্টেজটা আবার প্লাস ভি সেটে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ভিডির ভোল্টেজটা তোমার যখন মাইনাস বিটা ভি সেটের থেকে স্লাইড মাইনাস বিটা ভি সেট থেকে স্লাইড ডিক্রিজ করে যাবে, এটা ভিসি, তখনই তোমার কি হচ্ছে, আউটপুটটা মাইনাস ভি সেট থেকে আবার প্লাস ভি সেটে চলে যাচ্ছে, এবং ক্যাপাসিটরটাও তখন তোমার এখান থেকে আস্তে আস্তে একটা টাইম নিয়ে সে মাইনাস ভি সেট থেকে আস্তে আস্তে চার্জ হতে হতে প্লাস ভিটি পর্যন্ত যাচ্ছে, যে গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরের কোনো চেঞ্জ নেই, আর অ্যাজ সাচ আউটপুটের কোনো চেঞ্জ নেই, তাহলে ক্যাপাসিটরও তোমার ভিডি হয়ে যাচ্ছে এটা। তাহলে তোমার এই যে স্টেটটা, যখন এখানে ভিডি তখন এখানে প্লাস ভি সেট, ঠিক আছে,
এই যে স্টেটটা এখানে যখন ভিডি তখন তোমার এখানে প্লাস ভি স্যাট, তাহলে এই যে স্টেটটা আউটপুটটা প্লাস ভি স্যাট, এটা হচ্ছে মনো স্টেট, এটা স্টেবল স্টেট। যে মুহূর্তে তুমি এখানে নেগেটিভ গোয়িং পালসটা দিচ্ছ, সে এই প্লাস ভি সেট থেকে চলে যাচ্ছে মাইনাস ভি সেটে, প্লাস ভি সেট থেকে চলে যাচ্ছে মাইনাস ভি সেটে। মাইনাস ভি সেটে সে সার্কিট প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ রিল্যাক্স করছে, তার মানে এটা হচ্ছে আনস্টেবল স্টেট। এবং সেখান থেকে যখনই ক্যাপাসিটর ভোল্টেজটা ভিডি থেকে মাইনাস বিটা ভি সেট, যেটা মাইনাস বিটা ভি সেট থেকে স্লাইড স্মল হয়ে যাচ্ছে, তখনই সে আউটপুটটাকে আবার প্লাস ভি সেটে নিয়ে চলে যাচ্ছে, আবার স্টেবল স্টেটে চলে যাচ্ছে। এবং ক্যাপাসিটরটা এইটুকু টাইমে, এদিকে টি দিয়ে এইটুকু টাইমে সে নিজেকে আবার ভিডিতে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে আনস্টেবল স্টেটটা, এটা কতক্ষণ পর্যন্ত আছে? এইটুকু টাইম। ঠিক আছে, তাহলে আমার যদি এই গ্রাফটা, এটা যদি আমি 0 ভোল্ট বলতাম, এদিকে যদি টি থাকতো আর এদিকে যদি আমার ভি ভোল্টেজটা থাকতো, ঠিক আছে, তাহলে এইটুকু টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার টি যদি বলি, বা টি, হ্যাঁ টি যদি বলি, আর এইটুকু টাইম যদি বলি টি প্রাইম। ট্রিগার পালসটা তোমার কোথায় অ্যাপ্লাই হয়েছে? ট্রিগার পালসটা এখন 0 ছিল, এইখানে এসে নেগেটিভ গোয়িং পালস একটা তোমার অ্যাপ্লাই হয়েছে। এই নেগেটিভ গোয়িং পালসটাকে তুমি কিভাবে জেনারেট করবে? এই নেগেটিভ গোয়িং পালসটাকে জেনারেট করতে গেলে তুমি একটা স্কয়ার ওয়েভ নেবে। স্কয়ার ওয়েভটাকে তুমি একটা ডিফারেন্সিয়েটর সার্কিটে পাঠাচ্ছ, যেখানে টাইম মার্কার জেনারেটর বলা হয়েছিল। তাহলে এখানে তোমার পালস তৈরি হলো, স্পাইক তৈরি হলো। এই স্পাইকটাকে তুমি যেটা ডায়োডের মধ্যে দিয়ে পাস করাও, যেখানে নেগেটিভ পালস গুলো পাস করবে, ঠিক আছে, সেই ডায়োডের মধ্যে যদি পাস করাও, তাহলে এখানে নেগেটিভ গোয়িং পালস গুলো আসবে। তাহলে এখানে হচ্ছে তোমার স্কয়ার ওয়েভটা থাকছে তোমার, এখানে তুমি স্কয়ার ওয়েভে দিচ্ছ, ঠিক আছে। তো এইখানে যেখানে তৈরি হচ্ছে, এখানে তোমার স্পাইক তৈরি হবে এরকম, আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার শুধু নেগেটিভ গোয়িং পালস, ঠিক আছে। কারণ এইটা হচ্ছে নেগেটিভ হলেই তোমার এখানে এটা একটা কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ করবে না। কারণ এই নেগেটিভ গোয়িং পালস গুলো পাস করছে কখন? যখন এখানে নেগেটিভ পালসটা আসছে, পজিটিভ পালসটাকে ব্লক করছে, তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভ পালস গুলোই থাকবে। এইভাবে এই ট্রিগার পালসটাকে জেনারেট করতে হচ্ছে। তাহলে ট্রিগার পালসটা তোমার যদি দেখি এখানে আমি, এখানে তোমার ট্রিগার পালসটা তোমার তৈরি হচ্ছে, নেগেটিভ গোয়িং পালসটাকে তুমি অ্যাপ্লাই করছো। যে মুহূর্তে নেগেটিভ গোয়িং পালস অ্যাপ্লাই করছো, সেই মুহূর্তেই এটা স্টেবল স্টেট থেকে আনস্টেবল স্টেটে সুইচ করে যাচ্ছে, এবং সুইচ করে কিছুক্ষণ টাইম রিল্যাক্স করে আবার স্টেবল স্টেটে চলে আসছে। তাহলে কতক্ষণ টাইম সে এখানে রিল্যাক্স করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটাও ক্যালকুলেট করতে গেলে একই প্রসিডিওর। ক্যাপাসিটরটা তোমার প্লাস ভিডিতে ছিল, ভিসি যে ভোল্টেজটা সেটা তোমার ইনিশিয়াল ভোল্টেজ কি ছিল? ভিআই ইজিক্যাল টু প্লাস ভিডি, এবং ফাইনাল ভোল্টেজ কি হওয়া উচিত? এখানে মাইনাস ভি সেট পড়ছিল, মাইনাস ভি সেট পড়ছে, তাহলে ফাইনাল ভোল্টেজ ইজিক্যাল টু মাইনাস ভি সেট। আর এট টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি, এট টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি তে ভিসিটি কত হচ্ছে? মাইনাস বিটা ভি সেট। তাহলে ভিসি ভিসি টি ইজিক্যাল টু মাইনাস বিটা ভি সেট। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল বিসি টি ইজিক্যাল টু বিএফ প্লাস বিআই মাইনাস ডিএফ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর, সি এবং আর, এই ইকুয়েশনে এগুলো যদি পুট করে দাও, তাহলে ক্যাপিটাল টি কত আসছে বের করো একজন কেউ।
কত আসছে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু Sir, এই ভ্যালুটা আসছে কিনা RC বলো। হ্যাঁ, আর সি ln এল এন 1 plus 1 প্লাস VD by ভিটি VSAT ভি স্যাট whole divided by ডিভাইড বাই 1 minus 1 beta. প্লাস বিটা, সরি 1 মাইনাস বিটা, এই ভ্যালুটা আসছে। তাহলে এইটুকু টাইম তার আনস্টেবল স্টেটে থাকছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারি। কি করে কন্ট্রোল করব? আমি আবার সি এবং আর ভ্যালুটাকে চেঞ্জ করে, বা আমি অন্যভাবে কন্ট্রোল করতে পারি। আমি এই ভিডি ভ্যালুটাকে চেঞ্জ করে, বা ভিডি বাই ভিসেট ভ্যালুটাকে চেঞ্জ করে, ঠিক আছে? বা তুমি আর একটু অন্যভাবে যদি চেঞ্জ করতে চাও, এই ভি জিরো যেটা আছে, ঠিক আছে, এই ভিসেট এর ভ্যালুটাকে চেঞ্জ করে, ভি জিরো ইজ ইকুয়াল টু তোমার, এটা যদি ব্যাক টু ব্যাক জেনারেট ডাইরেক্ট যদি দাও, তাহলে ভিজেড প্লাস ভিডি হবে, মাইনাস ভিজেড প্লাস ভিডি হবে, ঠিক আছে? তাহলে এরপর দেখো তোমার এই স্টেবল স্টেটটা আনস্টেবল স্টেটে চলে যাচ্ছে, কি টাইম পর্যন্ত থাকছে, তারপরে স্টেবল স্টেটে আসছে, কিন্তু ক্যাপাসিটরটা এখানে আসার পরে ভোল্টেজটা সঙ্গে সঙ্গে তোমার ভিডি হয়ে যাচ্ছে না, স্টেবল ভোল্টেজ, সেটা আসতে আরো টি টাইম, টি প্রাইম টাইম তোমাকে রিল্যাক্স করতে হচ্ছে। তাহলে এইখান থেকে এইটুকু টাইম পর্যন্ত তোমাকে আর কোনো নেগেটিভ গোয়িং পালস দেওয়া যাবে না, আদারওয়াইজ এটা ম্যাল ফাংশনিং করবে। তাহলে এটা হচ্ছে তার রিকভারি টাইম। এই রিকভারি টাইমে তুমি কোনো কিছু অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? এবং আরেকটা কন্ডিশন, তুমি যে নেগেটিভ গোয়িং পালসটা ইউজ করছো, সেটা অলওয়েজ তোমার যে পিক ভ্যালুটা, সেটা তোমার অলওয়েজ যেন ম্যাগনিটিউডটা যেন এই ভিডির থেকে বেশি হয়, ম্যাগনিটিউডটা ভিডির থেকে যেন বেশি হয়, নাহলে তুমি এটাকে মাইনাস ভিসেটে নিয়ে যেতে পারবে না, কারণ নেগেটিভে ভিডি পড়ছে, পজিটিভ ভিডি পড়ছে, তাহলে এখানে তোমাকে পজিটিভ ভিডি যেটা পড়েছে তার থেকেও তোমার কম হতে হবে, ঠিক আছে? তো তুমি এখানে এটা বলতে পারো, এখানে প্লাস ভিডি অ্যাপ্লাই হচ্ছে, তো তার মানে তোমার এখানে প্লাস ভিডি থেকে কম হতে হবে, তার মানে তুমি এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছো ভিপি, সেটা তোমার লেস দেন যেন ভিডি হয়, ম্যাগনিটিউডের জিনিসটা যেন ছেড়ে দিই, ঠিক আছে? যদি লেস দেন যদি ভিডি হয়, এই যে ভিপিটা হচ্ছে, এই যদি লেস দেন যদি ভিডি হয়, তাহলে তোমার এটা তোমার সুইচ করিয়ে দিবে। এবং বেটার হচ্ছে তুমি নেগেটিভ গোয়িং পালস দাও, তাহলে সবসময় যেন তোমার এখানে ভোল্টেজটা নেগেটিভ পড়ে অ্যাপ্লাই হবে, কারণ সবসময় এটার থেকে তোমার ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এবং তোমাকে এই টি প্লাস টি প্রাইম, এইটুকু টাইম তোমাকে আর কোনো নেগেটিভ গোয়িং পালস দেওয়া যাবে না বা স্টেটটাকে চেঞ্জ করানোর জন্য, কারণ এই স্টেটটা রিকভারি টাইমটা ফেরানোর পর স্টেবল স্টেটে, এরপর এখান থেকে যেখানে খুশি তুমি আর একটা নেগেটিভ গোয়িং পালস অ্যাপ্লাই করো, সে আবার স্টেটটা সুইচ করে আসবে। আর যদি না অ্যাপ্লাই করো তাহলে সে এখানেই থেকে যাবে। তার জন্য এই স্টেটটাকে বলা হচ্ছে স্টেবল স্টেট, আর এটাকে বলা হচ্ছে আনস্টেবল, কে অটোমেটিক সুইচ করছে, ঠিক আছে? এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, তার আনস্টেবল স্টেটের টাইম পিরিয়ডটা দেখানো হয়েছে। তাহলে এই যে পালস উইথ, এই পালস উইথ এর টাইমটা কত, এটা ক্যাপিটাল টি। তাহলে তুমি ইচ্ছে মতো তুমি এরকম পালস তৈরি করতে পারো, যে পালস গুলোকে তুমি পরবর্তী ক্ষেত্রে ইউজ করতে পারবে, বা টাইম ডিলে দিচ্ছ তুমি একটা এই পরিমাণ, তার জন্য সময় ডিলে নেটওয়ার্কও বলা হয় বা ডিলে সার্কিটও বলা হয়। এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর।
এরপর আসবে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। আমি তোমার স্কয়ার ওয়েভ তৈরি করলাম যেটা অ্যাস্টেবল ছিল এবং মনোস্টেবল ছিল। এরপর হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। তো ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর মানে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভটা কিরকম হবে, এরকম। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। তার মানে আউটপুটটা তোমার এরকম হবে। তো এরকম ওয়েভ তুমি কিভাবে জেনারেট করবে, ঠিক আছে? সেটা যদি জেনারেট করতে হয় তোমাকে একটা স্কয়ার ওয়েভ নিতে হবে। এই যে স্কয়ার ওয়েভটা তুমি নিলে, এই স্কয়ার ওয়েভটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, ঠিক আছে, এই সময় মনে করো তোমার একটা প্লাস বি সেট আছে আর এটা মনে করো মাইনাস বি সেট। এবার যদি তুমি মনে করো ইন্টিগ্রেট কনস্ট্যান্ট হয় সেখানটা, তো এটা যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট মানে কি 1/CR ইন্টিগ্রেশন VI dt। তো এটা যদি তোমার ইনপুট ভোল্টেজ হয় একটা সার্কিটে, তাহলে তুমি এইখানে স্কয়ার ওয়েভ জেনারেট করেছো, এই পয়েন্টে তুমি এই ভোল্টেজটাকে জেনারেট করেছো। এরপর তুমি একটা সার্কিটের মধ্যে আছো যেটা হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট, ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে, এবং তুমি তোমার আউটপুটটা পেয়ে যাইছো। তাহলে এই যে ইন্টিগ্রেশন সার্কিটটা হচ্ছে তার আউটপুট যদি V0 হয়, তাহলে সেই V0 ইকুয়াল টু এটা যদি VI হয়, তাহলে এই VI টা হচ্ছে তোমার স্কয়ার ওয়েভ, ঠিক আছে। তো সেটা হচ্ছে -1/CR ইন্টিগ্রেশন VI dt, যেখানে T1 টু T2 থাকবে, ঠিক আছে। তাহলে এটা এখন এইটুকু টাইম পর্যন্ত সে কনস্ট্যান্ট ভোল্টেজ কি করছে, প্লাস ভিসেট। প্লাস ভিসেট যদি অ্যাপ্লাই হয় তাহলে V0 টা কি হচ্ছে, এটা V0 ইজ ইকুয়াল টু প্লাস ভিসেট যদি হয় তাহলে মাইনাস ভিসেট বাই সিআর ইনটু ইন্টিগ্রেশন ডিটি। ইন্টিগ্রেশন ডিটি মানে টি আসছে, টি মানে আসছে T2 মাইনাস T1। তার মানে এটা আমি ফাংশন টি রাখলাম না। তার মানে কি, টাইমের রেসপেক্ট যদি দেখতে চাই তাহলে V0 টা মানে ইন্টিগ্রেটরের আউটপুটটা তোমার লিনিয়ারলি ডিক্রিজ করছে যখন তোমার ইনপুট ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ, পজিটিভ কনস্ট্যান্ট ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এখানে প্লাস ভিসেট করছে, তার মানে তোমার আউটপুট ভোল্টেজে তোমার ডিক্রিজ করছে উইথ দিস রেশিও। এটা হচ্ছে তোমার স্লোপটাকে ডিটারমাইন করে বা কোন জায়গা থেকে তোমার পড়ছে, ঠিক আছে। তাহলে ইনপুট ভোল্টেজ তোমার ডিক্রিজ করছে, মনে করো এখান থেকে ইন্ডিকেটরে আউটপুটটা তোমার আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে এই জায়গায় এলো। যে মুহূর্তে এই জায়গায় এলো সেই মুহূর্তে তোমার এখানে ভোল্টেজটা আবার নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হয়ে যাওয়া মানে এটা মাইনাস ভিসেট জায়গায় প্লাস ভিসেট হয়ে গেল। তার মানে ইনক্রিজ করবে লিনিয়ারলি, লিনিয়ারলি ইনক্রিজ করছে, লিনিয়ারলি ডিক্রিজ করছে। তার মানে স্কয়ার ওয়েভটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। তাহলে আমার যে হাতে যে সার্কিট গুলো আছে স্কয়ার ওয়েভ জেনারেট করার জন্য, সেটাকে আমি একটা ইন্টিগ্রেটর সার্কিটে পাস করাবো, তাহলে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারবো, তাই তো। তাহলে সেটা যদি করতে হয় তাহলে আমি একটা স্কয়ার ওয়েভ জেনারেটর প্রথমে ইউজ করবো, যেখানে আমাকে স্কয়ার ওয়েভ তৈরি করবে, সেটা যেটা সার্কিটটা আমি অ্যাস্টেবল মাল্টিভাইডার বললাম সেই সার্কিটটা। তাহলে এখানের যে আউটপুটটা পাচ্ছি ভি প্রাইম, ভি প্রাইম তোমার কি হবে, স্কয়ার ওয়েভ হবে, ঠিক আছে। এটা সি, এটা আর। এরপর এই আউটপুটটাকে আমি
একটা ইন্ডিকেটর সার্কিটের ইনপুটে অ্যাপ্লাই করব, যেখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এখানে সাম একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করানো হয়, আর এখানে আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করাবো, আর এটাকে আমি এখানে ক্যাপাসিটর দিয়ে ফিডব্যাক করাবো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইন্ডিকেটর নরমালি একটা তার প্যারালালি রেজিস্ট্যান্স থাকে। তাহলে C2 এটা, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে তোমার, সরি R2 হয়ে গেছে ইউজ, তাহলে এখানে R3, আর এটা হচ্ছে তোমার R4। তাহলে এখানে যে আউটপুটটা পাচ্ছ V0, সেটা তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে। ঠিক আছে, এখানে স্কয়ার ওয়েভ আছে, এটা ইন্টিগ্রেটর সার্কিটে আমি পাস করাচ্ছি, তাহলে আমার আউটপুট আসছে। এইভাবে তুমি ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারো, যেখানে একটা অ্যাস্টেল মাল্টিমিটার ইউজ করছো, একটা ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করছো। আর এরকম ভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করা যায়। যেখানে তোমার এটা আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিট আমি ইউজ করছি, সি যদি ইউজ করি, C1 এবং R1, যেখানে আমি এখানের এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমি চেঞ্জ করে দেবো একটু। এখানে এই সার্কিটটাকে আমি আর এরকম রাখছি না, আমি এটাতে গ্রাউন্ড সিগন্যাল অ্যাপ্লাই করছি, আর এখানে যে ভ্যালুটা সেটা আমি এখান থেকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে তোমার এই পয়েন্টে কি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, এই পয়েন্টে তোমার যদি এখানে যদি ভোল্টেজ আছে, এটা তোমার গ্রাউন্ড আছে, এই পয়েন্টের ভোল্টেজ, এটা ইন্টিগ্রেটর সার্কিট, মনে করো তোমার এখানে সামাও প্লাস ভি সেট অ্যাপ্লাই হয়েছিল, এটা তোমার এই পয়েন্টের ভোল্টেজ থেকে কম। ঠিক আছে, তার মানে তোমার এখানে প্লাস ভি সেট অ্যাপ্লাই হয়েছে, প্লাস ভি সেট অ্যাপ্লাই হওয়া মানে এটা যখন ইন্ডিকেট করবে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ তোমার কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। কমতে যদি থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কমছে, এই পয়েন্টের ভোল্টেজ কমা মানে এই পয়েন্টের ভোল্টেজটা করছে পি পয়েন্ট যদি বলি, এবং তার রেসপেক্টিভ ভোল্টেজ যদি ভিপি বলি, এই ভিপিটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে যখনই তোমার এর থেকে কমে যাবে, তখনই তোমার এটা মাইনাস ভি সেট হয়ে যাবে। তাহলে যখনই ভিপি লেস দেন 0 হয়ে যাবে, তখনই তোমার এই পয়েন্টে ভোল্টেজ ভি প্রাইম ধরি, তখনই ভি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ভি সেট হয়ে যাবে। মানে পজিটিভ টার্মিনাল ভোল্টেজ 0 থেকেও কম, তার মানে এটা স্যাচুরেশন, নেগেটিভ স্যাচুরেশন চলে যাবে, তখন ভি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ভি সেট। তাহলে মাইনাস ভি সেট যদি এখানে চলে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে তাকে ইন্টিগ্রেশন করতে গিয়ে উপরের দিকে নিয়ে যাবে। তাহলে এখানে পয়েন্টে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে ভিপি পয়েন্টের ভোল্টেজটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, ইনক্রিজ করতে করতে যখনই ভিপি পয়েন্টের ভোল্টেজটা গ্রেটার দেন 0 চলে আসবে, তখনই তোমার ভি প্রাইম কত চলে আসবে, প্লাস ভি সেট। ঠিক আছে, তার মানে তোমার এই পয়েন্টের ভোল্টেজটা যখনই তোমার ভিপিটা মনে করে এই জায়গায় এসে গ্রেটার দেন, তোমার ভিপি ভোল্টেজটা গ্রেটার দেন তোমার 0 চলে এসছে, তার মানে তোমার এই পয়েন্টের ভোল্টেজ যেটা আছে সেটা যদি আমি বলি V0, তার মানে V0 বা ভি র্যাম যদি বলি, বা V0 বলো, সেই ভোল্টেজ যখন তোমার সাম একটা ভ্যালু ক্রস করছে, যার জন্য ভিপিটা গ্রেটার দেন 0 চলে আসছে, তখনই তোমার আউটপুট আবার মাইনাস ভি সেট চলে যাচ্ছে। আবার এটা যদি 0 থেকে কম হয়ে যায়, তাহলে এটা প্লাস, সরি, এটা যদি 0 থেকে বেশি হয়ে যায়, তাহলে তোমার প্লাস ভি সেট চলে আসছে, কারণ এই পয়েন্টে ভোল্টেজ 0, তাহলে এটা 0 থেকে স্লাইড যদি বেশি হয়ে যায়, তার মানে এই যে ভ্যালুটা বাড়ছে, সেই বাড়াটা এখানে 0 ভোল্টেজ থেকে স্লাইড যদি বেশি করে দেয়, তাহলে তোমার আউটপুট আবার প্লাস ভি সেট চলে আসবে। আবার প্লাস ভি সেট আসা মানে হচ্ছে তোমার এর আউটপুট, ইন্ডিকেটরের আউটপুটটা আবার ডিক্রিজ করা, তার মানে এই V0টা আবার ডিক্রিজ করছে। তো V0 কে যদি তুমি বলো ভি র্যাম, যদি এই পয়েন্টে ভোল্টেজ যদি বলো ভি র্যাম আর এমপি, তাহলে ভি র্যাম যখন তোমার আবার ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে
একটা ভ্যালু যখন ডিক্রিজ করে একটা লেভেলে যখন এলো, যার জন্য ভিপিটা আবার লেস দেন 0 চলে আসছে, তখনই তোমার আউটপুটটা আবার প্লাস মাইনাস ভিসেটের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আউটপুটটা তোমার এখানে আউটপুটটা তোমার স্কয়ার ওয়েভ তৈরি করছে, সেটা আবার ইন্টিগ্রেট করছে, তার মানে তোমার এরকম ভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভ আউটপুটে পাচ্ছ। তার মানে তোমার আউটপুট ভোল্টেজ যখন প্লাস ভিসেট, তখন ভোল্টেজটা এখানে পয়েন্টের ভোল্টেজটা মনে করো সাম প্লাস ভি র্যাম, এটাকে প্লাস ভিসেট ব্ল্যাকে রাখছি আর এটাকে মাইনাস ভিসেট ব্ল্যাকে রাখছি। আর গ্রিনটা হচ্ছে প্লাস ভি র্যাম, তাহলে ভি র্যাম ভোল্টেজ থেকে পজিটিভ ভি র্যাম থেকে আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করে করে কত পর্যন্ত, মনে করো মাইনাস ভি র্যাম পে গেলেই, মাইনাস ভি র্যাম পে গেলে এখানে ভোল্টেজটা তোমার স্লাইড 0 থেকে কম হয়ে যাবে। যদি 0 থেকে কম হয়ে যায়, তাহলে তোমার আউটপুট আবার নেগেটিভ চলে আসবে। তখন তোমার নেগেটিভ চলে আসবে, মানে ইন্ডিকেটরের আউটপুট পজিটিভ দিকে যাবে, দিয়ে প্লাস ভি র্যাম্পের থেকে জাস্ট বেশি হয়ে যায়, তাহলে তোমার এখানে পিক ভোল্টেজ ভিপি থেকে স্লাইড 0 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা ভি র্যাম্প বলা হয়। যদি আবার এই জিনিসটাই চলতে থাকছে, তাহলে এটা যদি ভি প্রাইম হয়, এটা হচ্ছে ভি প্রাইম, আর এটা হচ্ছে ভি র্যাম, এটা হচ্ছে ভি প্রাইম, আর এটা হচ্ছে ভি র্যাম, মানে হচ্ছে ভি জিরো, এটা হচ্ছে ভি জিরো, এটা হচ্ছে ভি জিরো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। এই ট্রায়াঙ্গুলার ওয়েভটা যে জেনারেট করলো, সেই জেনারেটর যে টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি, এটাও যা টাইম পিরিয়ড হবে, এটাও তার টাইম পিরিয়ড হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। তাহলে যখন T T1 এ চলে আসছে, তখন এখানে ভোল্টেজটা মাইনাস ভি র্যাম্পে আসছে। ঠিক আছে, তার মানে আউটপুটটা এটা হচ্ছে মাইনাস ভি র্যাম্প, মানে এটা হচ্ছে মাইনাস ভি র্যাম্প। তারপরে আবার যখন T2 তে যাচ্ছে, তখন এটা প্লাস ভি র্যাম্পে চলে যাচ্ছে, কারণ এই পয়েন্টটা হচ্ছে প্লাস ভি র্যাম্প। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা সুইচ করছে, বা এটা যে সুইচ করছে, এটা হচ্ছে একটা T/2। তাহলে স্কয়ার ওয়েভ জেনারেটর এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরের টাইম পিরিয়ড একই, কিন্তু যে পিক টু পিক ভ্যালুটা তোমার আলাদা। ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর এটা যদি প্লাস ভিপি যদি বলি, আর এটা যদি মাইনাস ভিপি যদি বলি, সরি প্লাস ভি র্যাম যদি বলি, আর এটা যদি মাইনাস ভি র্যাম যদি বলি, তাহলে তোমার ভি পিক টু পিক ভোল্টেজ কত আসছে, 2 ভি র্যাম, তাই তো, পিক টু পিক ভোল্টেজ। তাহলে আমাকে বের করতে হবে এই ফ্রিকোয়েন্সিটা কত। এটা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করা খুব ইজি। দেখো, এই সার্কিটটা দেখবে ভালো করে, এখানে হচ্ছে তোমার ভি প্রাইম। ঠিক আছে, আর ভি প্রাইম মনে করো প্লাস সাম প্লাস ভি সেটে ফিক্সড, সাম প্লাস ভি সেটে ফিক্সড, এবং এই পয়েন্টের ভোল্টেজটা সাম প্লাস ভি র্যাম থেকে আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে এট টি ইজ ইকুয়াল টু T1 এ, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা তোমার এট টি ইজ ইকুয়াল টু T1 এ মাইনাস ভি র্যাম পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা, মনে করো তুমি এই পয়েন্টের ভোল্টেজ তোমার ভি জিরো আছে এখন। ঠিক আছে, ভি জিরো ইজ ইকুয়াল টু সাম ভি র্যাম থেকে মাইনাস ভি র্যাম পেয়ে যাবে, তাহলে ভি জিরো। তাহলে এখন এই ভিপি টা সমান কত, ভিপি ইজ ইকুয়াল টু, যদি এখানে ভি প্রাইম থাকে আর এখানে যদি ভি জিরো থাকে, তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কত হবে, ভিপি ইজ ইকুয়াল টু সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করো, ভি প্রাইমের জন্য কন্ট্রিবিউশন কত এখানে, আর ভি জিরোর জন্য কন্ট্রিবিউশন কত এখানে, যখন অন্যটা গ্রাউন্ড আছে। তাহলে ভি প্রাইমের জন্য R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু ভি প্রাইম,
R2 divided by R1 plus R2 into V prime plus আর V0 এর জন্য কত R1 divided by R1 plus R2 into V prime sorry R1 divided by R1 plus R2 into V0 এটা হচ্ছে ভিপি যে কোনো টাইমের ভোল্টেজ যেখানে V0 টা তোমার অ্যাকর্ডিং টু ভি র্যাম ভ্যারি করছে আর ভি প্রাইমটা হচ্ছে তোমার প্লাস ভি স্যাট তাহলে ভি প্রাইম তোমার হচ্ছে প্লাস ভি স্যাট আর ভি জিরোটা হচ্ছে তোমার at t is equal to t1 এ কত মাইনাস ভি র্যাম at small t is equal to t1 and at small t is equal to t1 এ তখন কত ভিপি টা জাস্ট তোমার প্লাস যে জিরো আছে তার থেকে জাস্ট নেগেটিভে চলে এসেছে তাহলে তোমার এখানে নেগেটিভ পড়ে ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে তাহলে এটা মাইনাস ডিসে চলে আসবে বা সুইচ করে যাচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় সুইচ করে যাচ্ছে তাহলে at t is equal to t1 তোমার ভিপি কত 0 মাইনাস তাহলে এই ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই এখানে তাহলে আমি ভি র্যাম্পের ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে তাহলে মাইনাস ভি র্যাম্প সমান কত এই ভ্যালুগুলো যদি পুট করে দাও minus Vp is equal to 0, V prime is equal to plus V set, and V0 is equal to minus V ramp at t is equal to T1. Minus V ramp is equal to তোমার আসবে কত আসছে বলো R1 by R2 আসছে না মাইনাস R1 by R2 into plus V set আসবে না এটা আসবে দেখো আবার দেখো এখন আমি তোমার মাইনাস ভি র্যাম্প at t is equal to t2 তে তোমার ভি র্যাম্পটা কত হচ্ছে প্লাস ভি র্যাম্প হয়ে যাচ্ছে V0 টা তাহলে at t is equal to t2 তে V0 is equal to plus V ramp আর V prime is equal to এখানে কত ছিল মাইনাস V set তাহলে এই সময় তোমার ভোল্টেজে জাস্ট 0 থেকে স্লাইড বেশি যাচ্ছে তখনই তোমার মাইনাস V set থেকে সুইচ করে প্লাস V set এ চলে যাবে মাইনাস V set থেকে সুইচ করে প্লাস V set এ চলে যাবে at t is equal to 2 তে তো সেই ভ্যালুগুলো যদি পুট করে দিই তখন দেবে যে প্লাস V ramp is equal to minus R1 by R2 into minus V set আসবে ঠিক আছে তাহলে এবার আমাকে বলো V0 পিক টু পিক এইখানে যে V0 আছে তার পিক টু পিক ভ্যালুটা কত হবে একবার প্লাস V0 আবার প্লাস V র্যাম যাচ্ছে আর মাইনাস V র্যাম যাচ্ছে ঠিক আছে তাহলে V0 পিক টু পিক ইজ ইকুয়াল টু V র্যাম মাইনাস অফ মাইনাস V র্যাম সেটাই তোমার হচ্ছে তোমার V র্যাম মানে হচ্ছে তোমার এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে R1 বাই R2 মানে হচ্ছে 2 R1 বাই R2
ইন্টু ভি স্যাট, ঠিক আছে? তাহলে V0 পিক টু পিক ভোল্টেজ এখান থেকে এইটুকু, তার মানে কি তোমার ইন্টিগ্রেশনটা হচ্ছে এখান থেকে এখানে, আরেকবার এখান থেকে এখানে, ঠিক আছে? তাহলে T1 আর T2 এই ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে, তবে তোমার টোটাল টাইম পিরিয়ডটা পাবে। তাহলে এইটুকু টাইম যদি আমি বলি T/2, এইটুকু টাইম যদি বলি আমি T/2, আবার এইটুকু টাইম যদি বলি আমি T/2, তাহলে T/2 টোটালটা যে T, তাহলে আমার T/2 টা বের করলে সাফিসিয়েন্ট। তাহলে T/2 এটা বের করতে গেলে তার মানে তোমার এখানে ভোল্টেজটা তোমার এখান থেকে ইন্ডিকেট হচ্ছে এই টাইম পর্যন্ত, তার মানে 0 থেকে T/2 টাইম পর্যন্ত ইন্ডিকেট হচ্ছে কোন ভোল্টেজে? প্লাস ভিসেট ভোল্টেজে, ঠিক আছে? তাহলে যখন তোমার এখান থেকে এখানে ক্যালকুলেশনটা করছো, তখন তোমার পিক টু পিক ভোল্টেজ কত? ফাইনাল পিক মাইনাস ইনিশিয়াল পিক, তাহলে সেটা কত আসছে? মাইনাস ভিরাম মাইনাস অফ মাইনাস ভিরাম, ঠিক আছে? তাহলে তখন তোমার এখানে যে ভিপি ভিডিও পিপি আমি ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার এটা, আর যদি আমি এক্সাক্ট যখন ক্যালকুলেশন করব তখন যদি আমি দেখতে চাই যে পিক টু পিক ভোল্টেজ কত এখান থেকে এইটুকু, তার মানে এখানের ভোল্টেজ ফাইনাল ভোল্টেজ মাইনাস ইনিশিয়াল ভোল্টেজ এটা, তার মানে মাইনাস ভিরাম মাইনাস অফ মাইনাস ভিরাম, ঠিক আছে? তাহলে V0 পিপি যে হচ্ছে তোমার এখানে একটা মাইনাস ভিরাম মাইনাস অফ মাইনাস ভিরাম, তার মানে এখানে একটা নেগেটিভ সাইন থাকবে, ঠিক আছে? তাহলে সেটা যদি আমি করি, তাহলে আমি ইন্টিগ্রেশনের পার্টটা আমি ধরছি। ইন্টিগ্রেশনের পার্টে কি ছিল? ক্যাপাসিটর ছিল এবং রেজিস্ট্যান্স ছিল, এখানে ছিল R3 ছিল, আর এখানে ছিল ক্যাপাসিটরটা, ঠিক আছে? এরকম ভাবে ছিল তো। তাহলে সেই যে সি এবং আর ইন্টিগ্রেটরের সার্কিটে, তাহলে তার ইকুয়েশনটা আমার কি আছে? V0 is equal to minus 1 by CR integration 0 to T/2 VI dt। তাহলে 0 to 2 VI মানে কত? এখানে প্লাস ভি স্যাট, তার মানে হচ্ছে এটা তোমার প্লাস ভি স্যাট ইনটু ডিটি। তাহলে 0 to T/2, 0 to T/2 এর মধ্যে তোমার এই যে চেঞ্জটা ভোল্টেজ চেঞ্জটা কত আসছে? V0 পিপি যে ভ্যালুটা সেটা আসছে তোমার মাইনাস 2R1 by R2 into V sat is equal to minus 1 by CR into V sat, মানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে dt আসছে মানে t আসছে মানে T/2। তাহলে t সমান কত আসছে? এটাও T/2 এটাও T/2 হবে, তাহলে t সমান কত আসছে? t is equal to 2 into CR, এটা R3 ছিল তাই তো? R3 ছিল এটা, CR3 into R1 divided by R2, আর এই দুটো মাল্টিপ্লাই হয়ে এটাকে করে দিচ্ছে 4, তাহলে 4CR3 into R1 by R2। এটা যে টোটাল টাইম পিরিয়ডটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। আর যদি আমি এটাকে V0 পিপি হিসেবে যদি রাখতাম, এটা হিসেবে যদি রাখতাম, তাহলে এটাকে আমি V0 পিপি হিসেবে যদি রাখি, V0 পিপি হিসেবে যদি রাখি, তাহলে সেই ক্ষেত্রে t ইকুয়াল টু কত আসছে? সামনে নেগেটিভ সাইন আসবে, তোমার এখানে সিম্বলটা দেখবে তোমার কি রকম আসছে। তুমি যদি এখান থেকে শুরু করতে তাহলে এখানে চেঞ্জটা আসতো, তাহলে তোমার এটা পজিটিভ আসতো,
আর এটা মাইনাস ভি সেট দিয়ে তোমার ইন্টিগ্রেশনটা আসতো, মাইনাস ভি সেট দিয়ে ইন্টিগ্রেশনটা আসতো, তাহলে তোমার এটা প্লাস হয়ে যেত। তখনও তুমি যদি কি করো, টি ইজ ইকুয়াল টু v0 pp ইন্টু সি আর থ্রি ইন্টু 2 ডিভাইড বাই, না ডিভাইড বাই নেই, ডিভাইড বাই ভি সেট, এটা আসতো। যেখানে v0 pp ইজ ইকুয়াল টু 2r1 বাই r2 ইন্টু ভি সেট, তাহলে 2 r2 এ 4 হয়ে যাচ্ছে, r1 বাই r2 হয়ে যাচ্ছে এবং সি r3 থেকে যাচ্ছে, ভি সেট ক্যান্সেল আউট করে যাচ্ছে, সেক্ষেত্রে টি হচ্ছে এটাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লেসার নাম্বার অফ কম্পোনেন্ট ইউজ করে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর, যেখানে শুধুমাত্র ইন্টিগ্রেটরের জন্য সি আর আরটা ইউজ করছি, আর অ্যাস্টেবল মাল্টিপ্লায়ারের জন্য যে সি এবং আর ছিল সেটাকে অমিট করে দিচ্ছি। তো দুটো সি আর আমাকে আর ইউজ করতে হচ্ছে না, একটা ইন্টিগ্রেটরে শুধু সি ইউজ করলে আমার যথেষ্ট। তার জন্য বলা হচ্ছে লেসার নাম্বার অফ কম্পোনেন্ট ইউজ করে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর, যার টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার এটা। ঠিক আছে, তাহলে ফাংশন জেনারেটর যদি যখন বলা হয়, ফাংশন জেনারেটর সব রকমের তোমার ওয়েভ তোমার জেনারেট করতে পারে, স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ বা সাইন ওয়েভ। সাইন ওয়েভ যখন জেনারেট করবো তখন তোমার অন্য একটা তোমাকে সার্কিট ইউজ করতে হবে। আর যদি তোমাকে স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি বলে, তাহলে স্কয়ার ওয়েভ প্রথমে অ্যাস্টেবল মাল্টিপ্লায়ার দিয়ে এরকম জেনারেট করে নিলে, তারপর তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করে নিলে। ইনফ্যাক্ট সাইন ওয়েভ থেকে তোমার স্মিথ ট্রিগার যদি অ্যাপ্লাই করে দাও তাহলে তোমার স্কয়ার ওয়েভ হয়ে যাবে, আবার স্কয়ার ওয়েভকে যদি ইন্টিগ্রেটেড সার্কিটে অ্যাপ্লাই করে দাও তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়ে যাবে। ঠিক আছে, সাইন ওয়েভ, স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ যেই জেনারেট করতে হবে তাকে ফাংশন জেনারেটর বলা হয়। তো আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ আর স্কয়ার ওয়েভটা তোমাকে দেখালাম, এরপর আমি দেখাবো সাইন ওয়েভ কিভাবে জেনারেট করবে। মানে স্পেশালি তোমার অসিলেটর সার্কিট যেটা পড়ে এসছো, সেই সার্কিট বিএসসি তে যেটা পড়ে এসছো।